এখন এখানে তৃণমূলেরই বিধায়ক রয়েছে, এর আগে সিপিএম এর ছিল। কি মনে হয় যাদবপুরের মানুষ কি এখনো সেই বুদ্ধিজীবী বামপন্থী বা মতাদর্শ থেকে ভোট দেয়, নাকি এরাও এখন এই রাস্তার উন্নয়ন বা লক্ষ্মীর ভান্ডার এইসব দিকে ভোট দেয়? না, একটা জেনারেশন পাল্টে গেছে তো পুরো। না, আমরা ধরুন 70s 80s যে জেনারেশন ছিল, সেখানে একটা লেফট আইডিওলজির বিরাট ব্যাপার ছিল। এইসব এলাকা কলোনি ছিল মূলত। হ্যাঁ, অনেক প্রচুর উত্তর পূর্ববঙ্গ থেকে আসা লোক, তারা যে স্ট্রাগল করে তাদের দাঁড়াতে হয়েছে, তখন লেফট আইডিওলজির একটা বিরাট অ্যাট্রাকশন ছিল। এখন সেই বিষয়গুলো আর আছে? এখন এখন দেখুন, আমার ছেলে কিংবা তার ছেলে, তারা তো এসব দেখেইনি। ওপার বাংলা থেকে আসার ব্যাপার, দেশভাগ, এইসব তারা দেখেইনি। তো দে ডোন্ট রিয়েলাইজ, সেই ব্যাপারটা তাদের মধ্যে নেই। লেফট আইডিওলজির প্রতি তাদের কোনো অ্যাট্রাকশন নেই এখন আর সেরকম আগের মতো। যাদবপুর কেন্দ্রের ভোটটা কি মানে এই যাদবপুর ইউনিভার্সিটিতে যে ছাত্র রাজনীতি হয়, বাম ছাত্র রাজনীতি, খুব ডিফারেন্ট। যাদবপুর ইউনিভার্সিটিতে যে ধরনের কালচার চলে আর যাদবপুরে যেটা চলে, দুটো এন্টায়ারলি ডিফারেন্ট। হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটির কোনো ইস্যুতে যাদবপুরের লোক মোবিলাইজ করা খুব ডিফিকাল্ট। ওখানে দেখবে যাদবপুর ইউনিভার্সিটিতে লেফট ইউনিয়নগুলো খুব স্ট্রং। ওখানে তৃণমূল বিজেপি এরা ঢুকতেই পারে না। কিন্তু উল্টো ব্যাপারটা হচ্ছে ইউনিভার্সিটির বাইরে। ইউনিভার্সিটির বাইরে ওই ট্র্যাডিশনাল পার্টিগুলোর তাদেরই টিএমসি বিজেপি এরাই ইভেন সিপিএম জায়গা করতে পারছে না, এরকম অবস্থা। এবারে কি মনে হয় এবারেও কি তৃণমূল জিতে হবে? মানে এখানে কি সত্যি উন্নয়ন হয়েছে যেই কারণে এইরকম একটা উন্নয়ন ধরুন মল হয়েছে, এইসব হয়েছে, আর ওই সাবসিডি দেওয়া, ডোল দেওয়া, এই উন্নয়ন হয়েছে। লোককে যেটা সারা পৃথিবী ধরেই এখন চলছে, লোককে নানা ধরনের ভাতা দেওয়া, দান খয়রাতি করা, এইভাবে মানুষকে করা। মানুষ এখন এটা নিয়ে ভাবেও না যে যুবরা চাকরি পাচ্ছে না, এত বেকার, এত কর্মসংস্থান, এগুলো নিয়ে সত্যি কি এইগুলো নিয়ে ভাবনা আসলে কি, আমাদের যেটা সিস্টেমটা খুব দে আর ভেরি ক্লেভার। মানে মানুষকে কিছু না কিছু তারা দিয়ে যাচ্ছে, যাতে মানে দেয়ালে পিঠ থেকে গেলেও মানুষ কিন্তু সারভাইভ করে যাচ্ছে। টাকা দিয়ে ভুলিয়ে রেখেছে। হ্যাঁ, টাকা দিয়ে একটা ভুলিয়ে রাখা, সেটা তো সারা পৃথিবী জুড়েই চলছে। এই ধরুন এই যে গিগ ওয়ার্কার্স, এই যে বাইকে করে ঘুরে বেড়াচ্ছে, যত তো কত পায়, 8,000 10,000 ইনকাম করে, কিন্তু সেটা দিয়েই তারা চালিয়ে যাচ্ছে। মানে এটা যে প্রোটেস্ট করবে, এটা যে করবে যে আমার স্থায়ী চাকরি দরকার, দরকার, সেই ব্যাপারটা নেই, সেই ব্যাপারটা হারিয়েই গেছে। মানে কালচারটাই হয়ে গেছে। যাদবপুরের মানুষ কোথায় বাবরি মসজিদ কোন দল করছে, কোথায় দুর্গা মন্দির করছে, এগুলো নিয়ে বোধহয় তারা এতটা বদার নয়। অতটা বদার না, মানে একটা সেকশন বর্ডার আছে, কিন্তু মাস স্কেলে মোটেও বদার না, মাস স্কেলে বদার না। এসব মানে এগুলো এখন আর মানে সেইভাবে ইস্যু হচ্ছে না, এবং লেফট পার্টিগুলো সেগুলোকে ইস্যু করতে পারছে না। হ্যাঁ, ভালো জায়গা মানে এই সমস্ত ইস্যু। যাদবপুর একটা মানে ডেরা ছিল, মানে লেফট মানে কি বলে, দুর্গ ছিল। হ্যাঁ, হ্যাঁ, তার আগে থেকে শুরু করে চিরকালই। হ্যাঁ, ইভেন কংগ্রেস আমলেও এখানে তার সময় 70s এখানে নক্সালাইট ফ্যাকশন খুবই স্ট্রং ছিল। না, ইস্যু ধরতে পারছে না। ইস্যুগুলো এত চেঞ্জ হয়ে গেছে, এবং মানুষের মেন্টালিটিও এমন চেঞ্জ হয়ে গেছে, টেকনোলজিক্যালি এত চেঞ্জ হয়ে গেছে। মোবাইল এসে, টিভি এসে, এই ওটিটি প্ল্যাটফর্ম এসে, পুরো ব্যাপারগুলোই চেঞ্জ হয়ে মানুষ কি এটাই মনে করছে যে যদি তৃণমূল চলে যায় তাহলে ভাতাগুলো বন্ধ হয়ে যাবে, যদি বাম আসেও তাহলে ভাতাগুলো বন্ধ হয়ে যাবে, বিজেপি আসলে না, ভাতাগুলো বন্ধ হয়ে যাবে। মানে আজকে বিজেপিও ভাতা দিতে পারে, কিন্তু তৃণমূল কি অলরেডি দে আর গেটিং, অলরেডি হাতে পাচ্ছে। সে কেন এই রিস্ক নেবে যদি বিজেপি এসে না দেয়? সুতরাং সে রিস্ক নেবে না। বিজেপি কিন্তু অন্য জায়গায় দিচ্ছে, অন্যান্য স্টেটে বিজেপি একই জিনিস দিচ্ছে, কিন্তু এখানে মানুষ তো চট করে বিশ্বাস করবে না। সে দেখছে 10 বছর ধরে তৃণমূল আমাকে দিয়ে যাচ্ছে। বামেদের আমলে খালি বেকার ভাতা ছিল। হ্যাঁ, এত কিছু ছিল না তখন। ইকোনমি এই পর্যায়ে যায়নি যে মানুষের কিছুই নেই, তাকে তোমার ভাতা দিতে হবে, এই পর্যায়ে ইকোনমি তখন কাজ করার ইচ্ছা থেকে সরিয়ে নেওয়া। কি কোনটা? যদি মানে কাউকে যদি আপনি ভাতা দিন, ধরুন মহিলাদেরকে, তারা ঘরে বসে আছে, তাদেরকে ভাতা দিয়ে দিচ্ছে 1,000 টাকা দিয়ে, তার মানে তাদের একটা কাজ করার ইচ্ছাও তো চলে যাওয়া। কাজ করার ইচ্ছা চলে যায়। আর একটু তুমি তো ঋণী হয়ে গেলে না, তুমি বসে বসে টাকা পাচ্ছ, এটা তো তোমার ইয়েটাই নষ্ট হয়ে যাচ্ছে, তোমার যে চারিত্রিক ইয়েটাই নষ্ট হয়ে যাচ্ছে, তোমার মোরালিটিটাই নষ্ট হয়ে যাচ্ছে, যে আমি কিছু কাজ না করলেও টাকা পাবো। এই ধরনের মোরালিটি যখন গ্রো করে, তখন তো প্রিন্সিপাল সবই নষ্ট হয়ে যায়। এবং অনেক মহিলা বলছে আপনি আমাকে সঠিক মজুরি দিন, কাজ দিন, আমি ভাতা চাই না, বলছে অনেক মহিলা।
হ্যাঁ অনেকেই বলে যে চা বাগান ভগবান অনেকে এটাও চঞ্চল। মনে করে যে কেউ দেয়নি, মমতা দিদি তো দিচ্ছে। হ্যাঁ সেটাও আছে আমার বন্ধুর বাবাই রয়েছে যে ইয়ে সিনিয়র সিটিজেন বার্ধক্য ভাতা পাচ্ছে, সে বলছে আগে তো আমাদের কেউ ভাবেনি, এখন তো তবু এরা ভাবছে, এটাও আছে। সুতরাং এই ভাতা ব্যাপারটা নিয়ে খুব মানুষের মধ্যে নানা ধরনের ফিলিংস রয়েছে, কিন্তু ওভারঅল আমি মনে করি এটা মানুষকে মরালি খুব ডাউন করে দিচ্ছে। মানে যাদবপুরে এবার কি মনে হয় যে তৃণমূল যা সিচুয়েশন তৃণমূলই, যদি না কিছু মিরাকুলাস চেঞ্জ হয়, এখন অবধি যা সিচুয়েশন, এখন বিজেপির ফ্ল্যাগ ট্যাগ দেখা যায় ওপর তলায়, আমাদের পাড়ায় পাড়ায় দেখি তো সংগঠন নেই। সংগঠন নেই এখনও। তো যাদবপুরের মানুষ কি মনে হয় কি ভেবে ভোট দেয়? তাদের উন্নয়ন দেখে ভোট দেয় নাকি কোনো রাজনৈতিক কোনো বিষয় দেখে? এটা বলতে পারবো না। আপনি কি দেখে ভোট দেন? আমি যদি বলি আপনি যাদবপুরের মানুষ, তো আপনি কি উন্নয়ন কেমন হচ্ছে আপনার এলাকার, রাস্তা কেমন, জল কেমন আসে, এগুলো দেখে সব ভোট ভালো। দেন? সব ভালো হচ্ছে। রাস্তা সব ভালো। তো এখানকার মানুষ কি সেটা দেখেই ভোট দেয়? কারণ এখানে বেশিরভাগ যেহেতু উচ্চশিক্ষিত এলাকা যাদবপুর মানেই, এবং এই যে যাদবপুর ইউনিভার্সিটিতে বাম ছাত্র রাজনীতির একটা বড় প্রভাব আছে, সেই প্রভাব কি ভোটের সময় বিধানসভা ভোটে পড়ে বলে মনে হয়? এতটা ডিটেলস বলতে পারবো না। মোটামুটি তৃণমূল ভালোই কাজ করছে, খারাপ না। এখানে তৃণমূল ভালো কাজ করছে, তো সিপিএম যখন 2016-তে জিতলো তারা কিছু করেনি? তারাও করছে। সবাই তো সবসময় একবারে থাকবে না, 5 বছর পর 2 বছর পর পাল্টাবি সব, হ্যাঁ। তাই পলিটিক্স। তো যাদবপুরের মানুষ এই যে এত দুর্নীতি হয় এবং বেশিরভাগ প্রতিবাদ আমরা প্রায় সময় দেখতে পাই যাদবপুরে 8B বাস স্ট্যান্ডে সবকিছু। এইটা তো তার মানে আমাদের যাদবপুর বেল্টের ভিতরে এইখানে করে মিটিং মিছিল সবসময় থাকবে, সব সময় থাকে কিছু না কিছু, সে যে কোনো যে দলের কোনো হোক। দল হোক, এমনি হোক, যাই হোক, সবসময় থাকবে। এখানকার মানুষ হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে কি করছে তাতে তার জন্য- আগ্রহী? না, সেটা কোনোদিন হয়নি। মানে এখানকার মানুষ ওগুলো নিয়ে না, ভাবে না। ভাবে না। যাদবপুরে মানে এই যে সংখ্যাগুরু, যেমন ধরুন বিজেপি বারবার এই যে হিন্দুত্বের ভিত্তিতে কথা বলে, তো যাদবপুরে সেই বিষয়টা আছে? যে আসবে সেই সবসময় সবাই পিছনে ওই ধরনের কথা বলবে। সেই কংগ্রেস আসুক, সিপিএম আসুক, বিজেপি আসুক, যেই আসুক, সবার স্বার্থকে সবাই কথা বলবে। না, কিন্তু এই হিন্দু মুসলিমটা কোনোদিনও কোনো রাজনৈতিক দলের স্বার্থ হতে পারে? এটা তো নিজেরা তৈরি করে, পার্টির লোকই তৈরি করে। হ্যাঁ, আমি এটাই বলছি যে এই যে রাজনৈতিক নেতারা তৈরি করে হিন্দু মুসলিমের মধ্যে একটা ভেদাভেদ, এটা পার্টির লোকই তৈরি করে। এবারে মানে 26-এ কি মনে হয় তৃণমূল আবার জিতবে? এত চুরি দুর্নীতি করছে যতই করুক না, তাও জিতবে কি করে? সবাই একই আছে তাই জিতবে। এখানে সমস্ত সব তৃণমূল আছে, তার জন্যই জিতবে। চুরি করুক, ডাকাতি করুক, যাই করুক। সব যাই করুক না কেন জিতে হবে। সাধারণ মানুষ যদি কাজ না পায় তাতে কিছু যায় আসে না। ওয়েস্ট বেঙ্গলে বহুত বছর ধরে তার মানে কাজের কোনো সম্পর্ক নেই, কোনো কাজকর্ম হচ্ছে না একরকম।